শায়খুল মাশায়েখ হজরত শাহজালাল আল মুজাররাদ ইয়ামিনী রহমতুল্লাহি আলাই নাম শুনেই শিহরিত হয় লাখো ভক্তের হৃদয়। কে এই মহান অলি, কোথায় জন্ম, ইসলাম প্রচারে কেনই বা বাংলাদেশকে বেছে নিয়েছিলেন? জানতে হলে দেখতে থাকুন। প্রাচীন আরবে আজমের হেজাজ ভূমির তৎকালীন প্রদেশ ইয়েমেন দেশের কুনিয়া নামক শহরে 1271 সালে জন্মগ্রহণ করেন এক শিশু। শিশুটির নাম রাখা হয় জালাল আদ-দ্বীন বিন মাহমুদ। জালালের 3 মাস বয়সে মা সৈয়দা হাসিনা ফাতিমা ইন্তিকাল করলে মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা থেকে বঞ্চিত হয় এই দুধের শিশু। মাতৃহারা শিশু জালালকে বুকে আগলে রেখেছিলেন বাবা মাহমুদ বিন ইব্রাহিম। কিন্তু পিতৃসুখও বেশি দিন ধরে রাখতে পারলেন না শাহজালাল। মাত্র 5 বছর বয়সে বাবাকেও হারালেন তিনি। মা বাবা হারা এতিম জালালের দেখভালের দায়িত্ব নেন মামা শায়েখ আহমেদ কবির রহমতুল্লাহি আলাই। ভাগ্নেকে শরিয়াত মারিফত উভয় শিক্ষায় দীক্ষিত করার জন্য মামা তাঁর পীরের খানকা মক্কা শরীফে নিয়ে যান। জন্মসূত্রে শাহজালাল অলি আল্লাহর বংশধর ছিলেন। জানা যায় পিতা এবং মাতা উভয়ই মক্কার কুরাইশ বংশের হাশিমি গোত্রের উত্তরসূরি ছিলেন। পীরের খানকায় দীর্ঘ 30 বছরের সাধনার পর কামালিয়াত অর্জনে সক্ষম হন তিনি। একদিন শাহজালাল রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখেন ভারতবর্ষে তিনি ইসলাম প্রচার করছেন। তিনি তার মামা মুর্শিদ সৈয়দ আহমেদ কবিরের কাছে স্বপ্নের কথা ব্যক্ত করেন। সব শুনে মামা তাকে অনুমতি দেন ভারতবর্ষে ইসলাম প্রচার করতে এবং যাবার কালে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন, যে স্থানে এই মাটির স্বাদ, গন্ধ ও বর্ণ মিল হবে সেখানেই ধর্ম প্রচারের জন্য আস্তানা গড়বে, সেখানেই মহান আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দ্বীনের দাওয়াত দিবে, ইসলাম প্রচার করবে। মুর্শিদ সৈয়দ আহমেদ কবির রহমতুল্লাহি আলাইহির দোয়া নিয়ে শাহজালাল রহমতুল্লাহি আলাই ধর্ম প্রচার অভিযানে আরবের মক্কা শরীফ থেকে একাই যাত্রা শুরু করেন। মাটি খুঁজতে তিনি সফর করেছেন মধ্যপ্রাচ্য থেকে পারস্য, পারস্য থেকে মধ্য এশিয়া, মধ্য এশিয়া থেকে দক্ষিণ এশিয়া তথা 1300 সালে ভারত। পথিমধ্যে স্থানে স্থানে যোগ হয়েছে অনেক শিষ্য, অনেক মুরিদ। যখন দিল্লিতে পৌঁছান তখন 240 জন সহচর ছিল বলে ধারণা পাওয়া যায়। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই এর দিল্লিতে আগমনের খবর পেয়ে নিজামুদ্দিন আউলিয়া নামক ব্যক্তি সালাম প্রেরণ করেন। সালামের প্রতি উত্তরে উপঢৌকন হিসেবে একটি বাক্সে প্রজ্বলিত অঙ্গারের মধ্যে কিছু তুলা ভরে নিজামুদ্দিনের নিকট পাঠালেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই। এ দেখে নিজামুদ্দিন আউলিয়ার বুঝতে বাকি রইল না এই শায়খুল মাশায়েখের আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে। তিনি তাকে সাক্ষাতের আমন্ত্রণ জানান। বিদায়কালে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন, যা বর্তমানে জালালি কবুতর হিসেবে পরিচিত। বর্তমান সিলেট তথা তৎকালীন শ্রীহট্ট গৌরগোবিন্দ নামে এক অত্যাচারী রাজার দখলে ছিল। দরিদ্র মুসলিম বুরহান উদ্দিনের ছেলের জন্মদিনে গরু কুরবানি করার অপরাধে গৌরগোবিন্দ তার ছেলেকে ধরে নিয়ে এসে হত্যা করে। বুরহান উদ্দিন তৎকালীন রাজা শামসুদ্দিন ফিরোজ শাহের নিকট এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের অভিযোগ করলে ফিরোজ শাহ প্রকাণ্ড সৈন্যবাহিনী সহ তার ভাগ্নেকে গৌরগোবিন্দর বিরুদ্ধে প্রেরণ করেন। কিন্তু ভাগ্নে সিকান্দার গাজী পরাজিত হলে এই খবর পৌঁছে যায় দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজির নিকট।
সব শুনে সম্রাট ভীষণ মর্মাহত হন। সম্রাট তাঁর রাজ দরবারি আলেম উলামা ও জ্যোতিষীদের সাথে আলোচনা করে শাহজালাল রহমতুল্লাহ আলাই নামক সৈন্যের সন্ধান পান। সম্রাটের অনুরোধে সিলেট অভিযানের দায়িত্ব নেন হজরত শাহজালাল আল মুজাররেদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। 240 জন সহযোদ্ধা নিয়ে প্রথমে ত্রিবেণী ঘাট নামক স্থানে, পরে সোনারগাঁও গমন করেন তিনি। প্রতিমধ্যে নাসির উদ্দিন এবং সিকান্দার গাজী সহ ওনার মুরিদের সংখ্যা গিয়ে দাঁড়ায় 360। সবাই মিলে কাফেলা করে যাত্রা করলেন সিলেটের উদ্দেশ্যে। খবর পেয়ে গৌর গোবিন্দ সকল নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করে দিলেন। হজরত শাহজালাল সহচরদের নিয়ে বিসমিল্লাহ বলে নদীতে জায়নামাজ বিছিয়ে নদী পার হয়ে যান। তাদেরকে প্রতিহত করতে ব্যর্থ হয়ে গৌর গোবিন্দ গড়দুয়ারস্থিত রাজবাড়ি পরিত্যাগ করে পেছাগড়ের গুপ্তগিরি দুর্গে আশ্রয় নেয়। এরপর থেকে আর কোনোদিন গৌর গোবিন্দের কোনো হদিস মেলেনি। 1303 সালে সিলেট আগমন করেন হজরত শাহজালাল আল মুজাররদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। মুর্শিদের হুকুম মাথায় নিয়ে বাংলাদেশের সিলেটেই কাটিয়ে দেন এতিম জীবনের বাকিটা অংশ। ধন্য করে দিয়ে যান বাংলার মানুষ, বাংলার ভূমিকে। 1346 সালে 15ই মার্চ 746 হিজরির 20 জিলকদ লাখো ভক্তকে শোক সায়রে ভাসিয়ে মহান আল্লাহর সান্নিধ্যে চলে যান সুন্নিয়তের এই মাস্টার।